আপনাদের মনে হচ্ছে ওনারে আমরা চিনি না, ওনার কেন আমাদের আগে এসে বসলো? ওনারে কে বললো? ওনারে এর আগে আমরা কখনোই দেখি নাই। আবার আমরা যে মাঠে আজকে ময়দানে আসছি, আমরা চোখ হারাচ্ছি, কারোর পাও হারাচ্ছে, সবাই আহত। উনি কোথায় ছিল? আমরা দেখি না। এর আগে কিন্তু আমরা আরেকবার সচিবালয়ে আসছিলাম, ঠিক আছে? সচিবালয়ে আসলাম, মধুর কেন্দ্রে আমরা সংবাদ সম্মেলন করছি রক্তিম জুলাই 2024। আমাদের ওখানে যে প্রতিনিধি ছিল ওই প্রতিনিধি সবসময় আমাদেরকে নিয়ে কাজ করছে, তারা এখন এখানে আসে নাই। অথচ আমরা আইসা দেখি যে উল্লুক একজন আইসা, সে নিজেকে সমন্বয় দাবি করে আইসা সে চেয়ার দখল করে বসে আছে। সে তো আমাদের জি জি যে ওই যে ওখানে বসে আছে, ওনাকে চিনেই না আমরা, যারা আমরা আহত যারা আসি তারা তাকে চিনেই না। আমাকে কেউ দেখাতে পারবে না আমার নাম সমন্বয়কের কাতারে আছে। এখানে আসছি কেন? আহত, আমি একজন আহত না, এই মেজর অপারেশনে আমার বাসায় গেছি, আন্দোলন চলতেছে, দেখতে এখানে আসি। ওরা কি করছে? একটা গ্রুপ বিভক্ত করছে, গ্রুপ বিভক্ত রক্তিম শক্তি নামে একটা গ্রুপ করছে। কারা ভাই? কারা নিতেছে? যে কাদের থেকে মানে এই গ্রুপটা যে করছো, কাদের থেকে পারমিশন নিয়ে এই গ্রুপটা করছো আমি জানতে চাই। পূর্ববর্তীতে আমরা সবাই জানি আন্দোলন করছে যে এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে ওরা 6 জন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা বৈঠক করছে। ভাই ভিতরে কি আলোচনা করছো? আমাদের এক্সপোজ কেন করছে? এখানে কি আহতরা ছিল না? তাদের জানার অধিকার নাই? ওই গান থেকে আন্দোলন হতো, আহতরা আমার সঙ্গে যোগাযোগ করো। ভাই আমরা জানলাম কি করলো, উপদেষ্টার সঙ্গে আলোচনা করলো, আপনার দেন চলে গেল সমন্বয়কদের কাছে সেন্টার পয়েন্টে। কেন ভাই? ওরা আন্দোলন করে নাই, ওরা রাস্তায় ছিল না, ওদের জানার অধিকার নাই। এখন বিষয়টা এমন হচ্ছে যে তারা ওরা থাকুক না থাকুক, আমাদের এখন ওদের বিষয়টা হচ্ছে, আমি বলছি আমরা আমাদের মতো থাকবো, আমরা আচ্ছা এখানে যে সমস্যা, হ্যাঁ আমরা এখানে গ্রুপিং আসছি, আমরা সবার জন্য আসছি এখানে, আমার জন্য আমরা আহত হিসেবে এখানে কথা বলতে আসছি, সবাই আহত। ওনারা আমরা একটা মানববন্ধন করছিলাম, আমি দায়িত্ব নিয়ে মানববন্ধন করছিলাম শহীদ পরিবার ও আহতদের নিয়ে এবং সংবাদ সম্মেলন করছিলাম। ওইটা একটা পুরাতন 7 দফা একটা দাবি ছিল, ওই দাবির কাগজটা তারা দেখছে, ওখানে সমন্বয়ক ছিল। আমি যে কথা বলবো মিডিয়ায় কি পরিচয়ের কথা বলবো, আহতদের ওখানে সমন্বয়ক ছিল, ওই কাগজের নিচে দেখা এরা ক্ষিপ্ত হয়ে গেছে। এটা তো আমরা তো সে আমাদের দাবি আলোচনা করতে, এরা একটা ভুল বোঝাবুঝি করে ক্ষিপ্ত হয়ে গেছে যে এদের তো সমন্বয়ক না। সমন্বয়ক আমি মিডিয়ার সামনে কথা বলার সময় ওই সময় সমন্বয়ক ছিল, এইটা তো আমরা এখনো পর্যন্ত কোনো জায়গায় আলোচনা করি না, এখানে আলোচনা করে না। এই দাবির নিচে এনে আমি বলছি আমি কি লিখবো, ওনারা বলে যে হয়তো আহ্বায়ক লেখেন বা কি লেখেন, সমন্বয়ক লেখেন না। আমি বলছিলাম সমন্বয়ক তো যেহেতু মিডিয়ার কাছে দিয়ে দিছি, ওটা থাকুক, এটা পরে চেঞ্জ করবো। আর আমরা আজকে এই দাবিগুলো নিয়ে আলোচনা করতে আসছি আমাদের, কিন্তু আমি প্রতিটা মানুষ সমন্বয়ক, যারা সবাই সমন্বয়ক। আমাদের কোনো আমি এটা কিছু না, আমি ওনাদেরকে মধুর কেন্দ্রে ওনাদের সাথে দেখা হয়েছিল, ওই সময় আমি তাদের ক্লিয়ার করছি যে ভাই আপনারা রক্তিম জুলাই আপনারা কাজ করতেছেন, করেন, সবাই সবার জায়গাতে করেন, যেন আমাদের আহতদের শহীদ পরিবারের যেন উপকার হয়, সবাই সবার জায়গাতে কাজ করেন। ও না না না, তার আগে না, আমরা নিচে এন্ট্রি নিছি যে আহত হিসেবে আসতেছি, মন্ত্রণালয় অনুমোদন দিছে, তারপর আমরা আসছি। এটা কেউ, এটা কোনো ইস্যু না, এটা কারো ইস্যু না। আর আমি তো এখানে আমরা যারা আসছি সবাই আহত হিসেবে আমাদের কথাগুলো বলতে আসছি, আমরা কোনো না। আমাদের এখানে ভুল বুঝাবুঝিটা আমি বলতেছি যে ভুল বুঝাবুঝি, আমি 7 তারিখে একটা দাবি দিয়েছিলাম 7 দফা মানববন্ধনে, ওই 7 দফা দাবি, এবং 21 তারিখে আপনার সংবাদ সম্মেলনে দাবি দিয়েছিলাম 7 দফা। ওখানে আমি দাবিটা দিতেছি কি পরিচয় দিব, আমি আহতদের সমন্বয়ক লেখা ছিল ওখানে ভিতরে, যে শহীদ পরিবার বা আহতদের সমন্বয়ক। আমি তাদেরকে ক্লিয়ার করেছি মধুর ক্যান্টিনে যে ভাই এটা একটা, আমি যে দাবিটা প্রেসের সামনে কথা বলবো, কি দাবিতে কথা, মানে আমার পরিচয়টা কি, যে আমি কি কোন অধিকারের কথা বলতেছি, আমি যতগুলো মানুষকে নিয়ে প্রায় 300-400 লোকের নিয়ে আমি যে করতেছি সংবাদ সম্মেলন, কি দাবিতে করতেছি বা কোন পরিচয় করতেছি। এই জন্য আমি বলছি ভাই আপনারা সবাই সমন্বয়ক, এটা কোনো সমন্বয়ক, আপনারা সবাই সমন্বয়ক। আমি ওদেরকে বলছি যে আপনারা সবাই সমন্বয়ক, আপনাদের করে নাম কাইটা দেন। আর আজকে ওরা কাগজটা দেখছে কি মনে করছিল যে হয়তো আমরা এই পরিচয়ে আমরা কথা বলতেছি না, এই পরিচয় আমরা কখনো এই পরিচয়ে কথা বলতেছি না। আমরা